যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদের জন্য ভালোবাসা, যারা ভোট দেননি তাদের জন্য 3 ডবল ভালোবাসা। যারা আমাকে ভোট দেননি তারা বুঝতেও পারেননি যে তৃণমূল এইভাবে জিতে যাবে। যারা লকেটকে ভোট দিয়েছে তারা এখন মাথা চাপড়াচ্ছে, এখন কোথায় যাব। লকেট তো পালিয়ে গেছে, তবে চিন্তা নেই, তাদের জন্য আমি রচনা ব্যানার্জি আছি। লকেট চট্টোপাধ্যায় ও বিজেপি কর্মীদের হারা নিয়ে বিদ্রূপ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। 2024 সালের লোকসভা নির্বাচনে বহুল চর্চিত আসন ছিল হুগলি লোকসভা কেন্দ্রটি। লকেটকে প্রার্থী করা নিয়ে বিজেপির অন্দরে যেমন ক্ষোভ ছিল, ঠিক তেমনই অভিনেত্রী রচনাকে সেখানে প্রার্থী করে চমক দেয় তৃণমূল। অভিনয় জগতে পরিচিত মুখ লকেট এবং রচনার মুখোমুখি লড়াই ঘিরেও সরগরম হয় রাজ্য রাজনীতি। রাজনীতির ময়দানে নতুন হলেও প্রচারে এতটুকু ফাঁক ছাড়েননি তিনি। যদিও নানা সময় বিতর্কিত বা বেফাস মন্তব্য করে খবরের শিরোনামে থেকেছেন, তবুও নিজের উপর দিয়ে লাইমলাইট সরতে দেননি। তবে প্রচার পর্বে সেখানে পদে পদে সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। ধোঁয়া দেখে শিল্পের জয়গান করে, ঘাস খাওয়া গরুর দইয়ের প্রশংসা করে সোশ্যাল মিডিয়াতে বিদ্রূপের শিকার হন নায়িকা। পাশাপাশি দিদি নাম্বার 1-এ সুযোগ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রচনা প্রচার করেছেন বলেও অভিযোগ করে বিজেপি। লকেট যদিও নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন, আর অবশেষে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসিটা হাসলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সকল সদস্য ও সদস্যদের অনুরোধ করছি, সবাই ধরে করতালি দিন একবার। গণেশ সদস্য অনেক সদস্য বৃহস্পতিবার হুগলির পোলবার রাজহাটে এক বিজয় সমাবেশে যোগ দেন হুগলির জয়ী প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সদ্য লোকসভা ভোটে বাজিমাত করে দিদি নাম্বার 1 থেকে হুগলি নাম্বার 1 হয়ে উঠেছেন রচনা। সেখানে এসে তিনি বলেন, যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদের জন্য ভালোবাসা, যারা ভোট দেননি তাদের জন্য 3 ডবল ভালোবাসা। যারা আমাকে ভোট দেননি তারা বুঝতেও পারেননি যে তৃণমূল এইভাবে জিতে যাবে। যারা লকেটকে ভোট দিয়েছে তারা এখন মাথা চাপড়াচ্ছে, এখন কোথায় যাব। লকেট তো পালিয়ে গেছে, তবে চিন্তা নেই, তাদের জন্য আমি রচনা ব্যানার্জি আছি। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যারা আমাকে চুচুড়া থেকে ভোট দিয়েছে তাদের জন্য অগাধ ভালোবাসা, যারা ভোট দেন তাদের জন্য তার 3 ডবল বেশি ভালোবাসা। কারণ যারা ভোট দেননি তারা বোধহয় ভাবতেও পারেননি যে তৃণমূল এইভাবে চলে আসবে। তারা এখন মাথা চাপড়াচ্ছে। যারা বিজেপিকে গিয়ে লকেট চ্যাটার্জিকে ভোটটা দিয়েছে তারা এখন মাথা চাপড়াচ্ছে, হায় রে ভগবান, কি করলাম রে আমরা, লকেট তো চলে গেল কোথায়, আর তো তাকে খুঁজে পাওয়া যাবে না জীবনেও, তাহলে আমরা এখন কোথায় যাব। চিন্তা নেই, রচনা ব্যানার্জি আছে আপনাদের সাথে। যারা দেননি ভোট তাদের কাজ সবার আগে করবো। আমি জানি অসিতদা প্রচুর পরিশ্রমী একজন মানুষ, আগামী দিনে উনি আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এবং এই চুচুড়ায় যাতে আমি ভালো কাজ করতে পারি, আপনাদের সকলের সুবিধে অসুবিধে আমি দেখতে পারি, তার জন্য দাদা আমার সাথে সবসময় থাকবেন। তথা আমার সদস্য যারা সবাই রয়েছেন, ব্লক সভাপতিরা রয়েছেন, প্রধানরা রয়েছেন, সবাই আমার সাথে থাকবেন। সবার মিলিত প্রচেষ্টায় ভালো কাজ হয়, একার দ্বারা কিচ্ছু হয় না, আমি তাদের ভীষণ বিশ্বাসী। এবং আমি সবসময় সেটাই বলে এসেছি, আগামী দিনেও যখন আমি কাজ করবো আমি আমার দলকে সাথে নিয়ে কাজ করবো এবং সবাই মিলে একজোট হয়ে কাজ করবো, তবেই আমরা ভালো চুচুড়া উপহার দিতে পারবো সবাইকে। তথা আমার বাকি আরো যে 6টা কনস্টিটিউয়েন্সি আছে সবার জন্য আমাকে ভালো কাজ করতে হবে। আপনারা সাথে থাকবেন, আপনাদের সাথে আমি সবসময় দেখা করব, কথা বলবো। আমার অলরেডি অফিস হয়ে গেছে দাদার কৃপায়। দাদা আমাকে এখানে সুগন্ধার মোড়ে অফিস করে দিয়েছেন, আমি অনেক কথা পাচ্ছিলাম দাদার। দাদা আমার অফিস চাই, আমার অফিস চাই। দাদা আমাকে কার্যালয় ছিল তৃণমূলে, ছিল বলে সেটা এখন থেকে এমপির অফিস হয়ে গেল, সাংসদের অফিস হয়ে গেল। আমি সেই অফিসে থাকবো, আপনাদের যখন যখন যা যা প্রয়োজন হবে অসিতদা থাকবেন, আমার এখানে বাকি যারা প্রধানরা রয়েছেন তারা থাকবেন, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। তারপরে যদি মনে হয় যে না কাজে কিছু অসুবিধা হচ্ছে, কোনো সমস্যা আছে, তাহলে তো সাংসদ আপনাদের সকলের সামনে সবসময় থাকবে, আমার অফিস আছে। আমি যখন আসবো আপনারা সবাই আমার সাথে দেখা করতে পারবেন, আপনাদের যা যা অভিযোগ আছে সেটা নিয়ে আপনারা আমার কাছে আসতে পারবেন, কথা বলতে পারবেন। আমি সবার সাথে দেখা করবো, কথা বলবো।
আপনাদের কোনো চিন্তা নেই। সদ্য ভোটে জিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রাজহাট সংহতি ময়দানে এসে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, চুঁচুড়া বিধানসভায় হয়তো অনেক জায়গাতেই ভোট কম পাওয়া গেছে, তবে বিধায়ক অসিত মজুমদারের অক্লান্ত পরিশ্রমকেও কুর্নিশ জানিয়েছেন তিনি। এই বছর তৃণমূল কংগ্রেস যখন তার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, তখন সেই তালিকার অন্যতম চমক ছিল রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি 5,70,976 ভোট পেয়েছেন। 51,654 ভোটে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়েছেন তিনি। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ ভোলানাথ, দেখাবো আপনাদের। নির্বাচনে জয়লাভের পর হুগলিতে পুনরায় আসলেন যে তৃণমূলের তারকা অভিনেত্রী রচনা ব্যানার্জি। একটি বিজয় সমাবেশ ছিল তৃণমূলের। তিনি ওখানে এসে কিন্তু বললেন, যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরও কাজ করব, যারা দেননি তাদের 3 ডবল কাজ করব। রচনা ব্যানার্জি কথায় যে সবাই তো বুঝতে পেরেছিলেন না, যারা লকেটকে ভোট দিয়েছেন আজকে লকেট কোথায়, সে পালিয়ে গেছে, কিন্তু তাদের চিন্তা করার দরকার নেই, তাদের কাজ আমি 3 ডবল করব, যেন আগামী দিনে যখন নেক্সট লোকসভার নির্বাচন হবে তারাও আমাকে যেন ভোট দেয়। উনি বললেন, কারোর চিন্তা করার দরকার নেই, আমি সবার সাংসদ, সবার কাজ করব। লকেট কিন্তু এখান থেকে হেরে পালিয়ে গেছে, কিন্তু তাদের কর্মী সমর্থকরা যারা আছেন তারা কিন্তু মাথা চাপড়াচ্ছেন, তাদেরও চিন্তার কোনো কারণ নেই, তাদেরও কাজ আমি আরও 3 ডবল করে করব। আর উনি বলেন কি, যে যে এলাকায় যে টিএমসি কম ভোট পেয়েছে তাদের তৃণমূলের নেতৃবৃন্দর কোনো চিন্তার কারণ নেই, তারা মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। সাধারণ মানুষ ভুল বোঝাবুঝি হয়, তারা ভোট দেননি, কিন্তু আমরা এই 5 বছর এমন ভালোভাবে কাজ করে দেখাবো কি তারাও আমাদের ভোট দেবেন। নির্বাচনী প্রচারের সময় কিন্তু রচনা ব্যানার্জি বলেছিলেন যে আমি পালিয়ে যাবার লোক নয়, আমি জিতলে হুগলি জনগণের সব সুখে দুঃখে পাশে থাকবো। সেই কথাটিকে মানে সিংহভাগ সত্যি করতে রচনা ব্যানার্জি হুগলিতে এলেন। একটি বিজয় সমাবেশ থেকে উনি এই বার্তাটি দিলেন। যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদের জন্য ভালোবাসা, যারা ভোট দেননি তাদের জন্য 3 ডবল ভালোবাসা। যারা আমাকে ভোট দেননি তারা বুঝতেও পারেননি যে তৃণমূল এইভাবে জিতে যাবে। যারা লকেটকে ভোট দিয়েছেন তারা এখন মাথা চাপড়াচ্ছে, এখন কোথায় যাব, লকেট তো পালিয়ে গেছে, তবে চিন্তা নেই, তাদের জন্য আমি রচনা ব্যানার্জি আছি। লকেট চট্টোপাধ্যায় ও বিজেপি কর্মীদের হারা নিয়ে বিদ্রূপ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। 2024 সালের লোকসভা নির্বাচনে বহুল চর্চিত আসন ছিল হুগলি লোকসভা কেন্দ্রটি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।